হিস্ট্রি জোন ইউটিউব চ্যানেলে সকলকেই স্বাগত এবং শুভেচ্ছা। দেখো, আজকে আমি আমার কোচিং সেন্টারে মক টেস্ট নিলাম সেমিস্টার থার্ড যে C5 পেপার রয়েছে, অর্থাৎ আর্লি মেডিভেল ইন্ডিয়া, সেখান থেকে। দেখো এখানে কেমন প্রশ্নপত্র আসবে একটু দেখে নাও। দেখো, প্রথমে থাকবে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও 100 শব্দের মধ্যে, 4 5 20। এখানে আমি 8টা প্রশ্ন দিয়েছি, 8টার মধ্যে 5টা করতে হবে। দেখো, চলতি স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, আরব দেশ সিন্ধু অভিযানের তাৎপর্য আলোচনা করো। ত্রিশক্তি সংগ্রামে রাষ্ট্রকূটদের ভূমিকা আলোচনা করো। ধর্মপালের কৃতিত্ব সম্পর্কে আলোচনা করো। ভারতে আদি মধ্যযুগের সূচনাকাল সংক্রান্ত বিতর্কটি পর্যালোচনা করো। দেবপালের রাজনৈতিক কৃতিত্ব সম্পর্কে আলোচনা করো। আদি মধ্যযুগে গড়ে ওঠা গিল্ড ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। এবং 8 নম্বরে রেখেছি, দেখো, পাল যুগের আর্থসামাজিক ব্যবস্থা কেমন ছিল। এবং বিয়ের দাগে দেখো 500 শব্দের মধ্যে লিখতে বলা হয়েছে, 10 দুগুণে 20। এখানে 4টা প্রশ্ন রেখেছিলাম আমি, 2টো করতে হতো। আদি মধ্যযুগে ভারতে সামন্ততন্ত্রের উপর বিতর্কটি সংক্ষেপে লেখো। নেক্সট, ত্রিশক্তি সংগ্রাম কিভাবে তৎকালীন রাজনৈতিক ব্যবস্থাকে প্রভাবিত করেছিল। নেক্সট, বা এখানে দেখে রাখবে টিকা লেখো ত্রিশক্তি সংগ্রাম। নেক্সট, পাল সেন যুগে বাংলার সাংস্কৃতিক জীবন সম্পর্কে আলোচনা করো। নেক্সট 4 নম্বরে দেখো রয়েছে, আদি মধ্যযুগে ভারতে কিভাবে আন্তঃবাণিজ্য ও সামুদ্রিক বাণিজ্য বিকশিত হয়েছিল। তাহলে আমি প্রশ্নপত্রটা যেভাবে করেছি সেই মতোই কিন্তু তোমাদের প্রশ্নপত্র এবছর তৈরি হবে। কিন্তু এখানে আমি সময়টা কিন্তু দিইনি, এখানে তোমাদের সময় প্রায় 2 ঘন্টা 15 মিনিটের মতো থাকবে। তাহলে এই প্রশ্নগুলো ভালোভাবে করে নাও যারা করনি এখনও। আমি সাজেশন এই প্রশ্নগুলো দিয়েছিলাম, কিন্তু তাও একবার দেখে নাও মক টেস্টের জন্য, আর ভালোভাবে প্রস্তুতি নাও।